বন্ধুরা, আমার নাম হচ্ছে ইয়ানি। আমি টাকা খরচ করতে খুব ভালোবাসি, কিন্তু আমার টাকা না, সব আমার বান্ধবীর টাকা। ওয়াও, এই পুতুলটা তো দেখতে অনেক সুন্দর। বান্ধবী, এটা আমাকে কিনে দিয়ে। আচ্ছা ঠিক আছে, নে, এটা তোকে আমি কিনে দিচ্ছি। ওয়াও, আমার খাওয়া শেষ। যাও লিয়া, এবার তুমি বিল প্লে করে আসো। আরে এনি, পার্টিটা তো তোর ছিল, তাহলে তুই ওকে টাকা দিতে বলছিস কেন? আরে ও আমার টাকা, ওই সব কিছু দেও, আপনার কারেন্ট বিলের কাগজ। আরে লিয়া, তুমি রোদে কেন দাঁড়িয়ে আছো? তুমি সবসময় এনির বিল কেন দাও? তুমি এনিকে বলে দাও তুমি আর কোনো বিল দিতে পারবে না, তাহলেই তো সবকিছু মিটে যায়। আরে এনি, আমি আর তোর কোনো খরচা দিতে পারবো না, তোর নিজের খরচা তুই নিজেই চালিয়ে নে। আরে এনি, এটা কি করে চলে গেলি? আর লিয়ার মা আমাকে বলছে লিয়া যত গরিব হবে সে ততদিন বেঁচে থাকবে, কিন্তু লিয়া সেটা বুঝলো না। তারপর আরে এনি বান্ধবী, তুই এই নে তোর পছন্দের ব্যাগ। আরে আমি সব জেনে গেছি এনি, আমি সবকিছু জেনে গেছি যে তুই আমার ভালোর জন্য সবকিছু করছিস। তারপরে 7,009 যখন জিতে গেল, আরে আমি মরে গেলাম। এটা কি হয়ে? বন্ধুরা, আজকে আমি মেলা থেকে সুন্দর একটা পুতুল কিনে ফেলি এবং সেটা যখনই বাসায় নিয়ে যাই, আরে যা, তুমি কিভাবে হয়ে গেলে? আরে আমার নাম হচ্ছে লিয়া, আমি পুতুল থেকে মানুষ হয়ে গেছি। দেখো আমি কাপের রংটা কিভাবে বদলে দেয়। ওয়াও, আরে তাহলে আমার গেঞ্জিরও রং বদলে দাও। ওয়াও, আর আমার চেহারাও রং বদলে দাও। না, আমি কোনো মানুষকে টাচ করি না। তারপর বন্ধুরা, আমি আমার এই লিয়াকে দিয়ে সবকিছুর রং আস্তে আস্তে পাল্টে নেই। তারপরে একদিন যখন আমি অফিসে যাই, ওয়াও এনি, তোর ব্যাগ, তোর চুল, তোকে তো অনেক সুন্দর লাগছে। আর এনির থেকে তো আমি দেখতে বেশি সুন্দর। তারপর আমার অনেক রাগ হয়। তারপর আমি বাসায় চলে আসি। আর এর হাতটা তো আমি আমার গালে লাগাবো, আরে এই বলে যে না তোমার। তারপর আমি যখন মায়ার পোস্ট দেখি, আমি আরো রেগে চলে যাই। তারপর আমি নিজে নিজে গিয়ে ওর হাতটা আমার গলে লাগাই। আরে এটা কি হয়ে গেল? আরে এটাই তো আমার প্ল্যান ছিল, দুষ্ট মেয়ে, তুই বুঝিস না? আমরা দুইজনে প্ল্যান করে তোকে এরকম করার জন্য আসছিলাম, কিন্তু তুই নিজে নিজে না লাগালে এটা হবে না। ওয়াও, তুই মায়া এখানে। আরে আমাদের প্ল্যানই তো এটা ছিল, তোকে বেসুন্দর করে দেওয়া। ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কমেন্টে বলে দাও। বন্ধুরা, আমার নাম হচ্ছে ইয়ানি। আমার চেহারা থেকে শুধু তেল বের হয়। সি, তোর চেহারা থেকে তেল বের হয়। তোর সাথে আমি থাকবো না, তোর সাথে ব্রেকআপ করে দিলাম। তোর সাথে থাকলে আমার জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে তেলে ভিজিয়ে। বন্ধুরা, ওই জন্য আমার সাথে কেউ প্রেম করে না, আমার মুখ থেকে তেল বের হয় দেখে। যা, তোর সাথে আজ থেকে ব্রেকআপ। আরে সরি বোন, আমার ভুল হয়ে গেছে। না চাইতে আমার মাথা থেকে এভাবে পানি পড়ে। আরে কি, ওর পানি দিয়ে তো আমার চেহারা সব ঠিক হয়ে গেছে। বন্ধুরা, তারপর থেকে আমি আর লিয়া ভালো বন্ধু হয়ে যাই। ওর মাথা থেকে পানি নিয়ে আমি আমার চেহারায় দেই, আর আমার চেহারা সুন্দর হয়ে যায়। ওর মাথার পানি দিয়েও আমাকে ঠিক করে দেয়। তারপর হঠাৎ একদিন, ইয়ানি তুমি এখানে থাকো, আমি দোকান থেকে কফি নিয়ে আসতেছি। আরে তোমরা কারা? তোমরা তো দেখতে আমার মতো একদম অয়েলম্যান লাগছে। হ্যাঁ, আমরা অয়েলম্যান, আর আপনি হচ্ছে আমাদের রানী। আমাদের একটি মেয়েকে মারতে হবে, তার মাথা থেকে পানি বেরিয়ে আমাদের চেহারা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ওই মেয়েটার ছবি। আরে এটা তো লিয়া। হ্যাঁ, যাই হোক না কেন, একে মারতে হবে। এই নাও, এই ছুরিটা রেখে দাও, যখন ওই মেয়েটা আসবে তখন তাকে মেরে দিবে। আমরা লুকিয়ে পড়লাম। এই নাও ইয়ানি। বন্ধুরা, তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দাও এই মেয়েটিকে মারা। বন্ধুরা, আমার নাম হচ্ছে ইয়ানি। আমার জিহ্বায় অদ্ভুত একটি শক্তি আছে। আমি আমার জিহ্বার সাহায্যে যে কোনো প্যাকেটে ডেলিভারি করে দিতে পারি। হ্যাঁ, আজকের মতো সব প্যাকেট ডেলিভারি হয়ে গেছে। দেখি তো আমার ব্যালেন্সে টাকা চলে আসছে। হ্যাঁ, আমার ব্যালেন্সে সবাই টাকাও দিয়ে দিয়েছে। আরে এই বোতলটা খুলছে না কেন? তারপর সেখানে এনি চলে আসে এবং জিহ্বা দিয়ে তার বোতলের মুখটা খুলে দেয়। আমি তো লিয়ার কাছে সঠিকভাবে পার্সেল পৌঁছে দিয়েছি। তারপর ও বলছে ও পার্সেল পায়নি। এই লিয়া, ওঠো তাড়াতাড়ি ওঠো। তারপরে সে যখন দরজা খোলে না, তখন সে তার জিহ্বা দিয়ে ভিতরের দরজার নকটি খুলে ফেলে এবং ভেতরে গিয়ে বলে যে আমি তো তোমার পার্সেল পাঠিয়ে দিয়েছি, এখন কি তোমার ঘরে উঠিয়ে দেবো? ইয়ানি সরি, আমার প্যারালাইসিস রোগী আমি, আমাকে কি হুইল চেয়ারে বসতে একটু সাহায্য করবে? তারপর আমি লিয়াকে হুইল চেয়ারে বসিয়ে দেই। তারপর আমি সেখান থেকে চলে যাই। তারপরে হঠাৎ করে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি যে লিয়া হুইল চেয়ারে বসে আছে আর কিছু বদমাইশ ছেলে তাকে বিরক্ত করছে। তারপর আমি আমার জিহ্বার সাহায্যে ওই ছেলে দুটোকে মেরে অনেক দূরে তাড়িয়ে দেয়। তারপর থেকে আমার দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। এটা কি, আমি তো হঠাৎ করে ভালো হয়ে গেছে, আমি তো এখন চলতেও পারছি। এই খবরটা তাড়াতাড়ি ইয়ানিকে দিতে হবে। কিন্তু ইয়ানি তুমি এটা কি করেছো? আমি তোর জন্য ইয়ানি তার জিহ্বা দান করেছে। বন্ধুরা, ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা। আমার নাম হচ্ছে ইয়ানি। আমি প্রতিদিন নতুন একটা করে ম্যাজিক করতে পারি। আরে ইয়ানি, আজকে কি ম্যাজিক করবে বলো না, বলো না। তখনই আমার হাতটা নড়াতেই নিচে টাকা পড়ে যায়। ও আজকে তুমি টাকার গাছ হয়ে গেছো তাহলে? হ্যাঁ, তাহলে তোমাকে নাড়াতেই থাকি। তারপর বন্ধুরা, আমরা অনেকগুলো টাকা বের করে নিয়ে দুজনে মিলে অনেক শপিং করার পরে বাসায় এসে আবার যখন টাকা ফেলাইতে যাই, তখন আমার হাতটা কাটি হয়ে যায়। আমি তো ভুলেই গেছি যে গাছে পানি দিতে হয়। তারপর যখন লিয়া যখন ইয়ানির হাতে পানি দেয়, তখন সে আবার ঠিক হয়ে যায়। তারপর সে আবার যখন নাড়াচাড়া করে, তখন টাকা পড়ে যায়। তারপর লিয়া বলে যে তুমি আর এরকম করো না, কারণ তোমার দরকার আছে আমার, ও তোমাকে আমি অনেক ভালোবাসি। আসলে বন্ধুরা, ইয়ানিকে লিয়া অনেক বেশি ভালোবাসে। তারপর তারা দুজনে মিলে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে একটি ডাকাতটা লিয়াকে ধরে ফেলে আর ইয়ানিকে বলে তুমি তাড়াতাড়ি টাকা দাও। তারপরে ইয়ানি যখন সে নড়াতে থাকে, তারপরে সে টাকা দেয়। তারপর ডাকাতটা বলে এগুলো টাকায় হবে না, আমার আরো টাকা লাগবে। তারপর সে যখন আস্তে আস্তে নাড়াতে থাকে, তখন তার হাতটা কাঠে পরিণত হয়ে যায়। তারপর সে আস্তে আস্তে নাড়াতে থাকলে তার পাওটাও কাঠে পরিণত হয়ে যায়। তারপর ডাকাতটাকে মেরে ইয়ানিকে নিয়ে সে একটি ফাঁকা জায়গায় চলে যায় এবং পানি দিতে চায়। তখনই ইয়ানি বলে যে না, আমার পুরো শরীরই কাঠ হয়ে গেছে। তারপর বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব